আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। আজকে আমি রান্না করব কচুর মুখি দিয়ে মাছ। মুখিকে সাধারণত আমরা উত্তরাঞ্চলে সজি বলি। তো সজি প্রথমে নিয়ে পরিষ্কার করলাম, তারপর একটু চুলায় ভাপ দিতে দিচ্ছি যাতে বাচ্চার সর্দি কাশি না আসে। আগে দাদি নানিরা আর কি বলতো, সেই অনুযায়ী করলাম আর কি। পাতিলে তেল গরম করতে দিয়েছি, হালকা তেল গরম হয়ে আসে, তারপর পেঁয়াজ মরিচ রসুন কুচি সব দিয়ে দিলাম, হালকা ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিব। এরপর এগুলো একটু মিক্স করে নেওয়ার পর পানি দিয়ে কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে একটু জাল করে নেই, তারপর 2 মিনিট পরে ঢাকনা তুলবো, দেখবো যে পানি সব শুষে নিয়েছে। মশলাটা এখন সুন্দরভাবে কষাবো। এই তো কষানো হয়ে যাচ্ছে, সুন্দর করে কষাবো যাতে এক ফোঁটা পানি না থাকে, তেল বের হয়ে যায়। কষানো শেষ হলে এখানে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া করবো যাতে মাছের মধ্যে লবণ হলুদ মশলা এগুলো ভালোভাবে লেগে যায়। আবার বেশি এমনভাবে করিয়েন না যাতে মাছেই ভেঙে ফেলে। একটু হালকা হালকাভাবে নাড়াচাড়া করবেন যাতে মাছও না ভাঙে, সব ঠিকঠাক থাকে। আমি নতুন, আপনাদের সঙ্গে সব কিছু একটু শেয়ার করতেছি, আমার পাশে থাকবেন প্লিজ। এই তো মাছ সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব কিছু সময় যেন অপেক্ষা করবো মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো ঢাকনা তুলে দেখতেছি যে মাছ প্রায় হয়ে আসছে, একটা একটা করে মাছ তুলে নিব। আমি এই কাজটা এইভাবেই করি, এই কাজটা এইভাবে করলে আমাকে ইজি লাগে, সেজন্য আমি এইভাবেই সচরাচর রান্না করি। এই তো মাছ তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়া হয়ে গেলে তারপর আমরা নিয়ে আসবো আসল জিনিস, কচুর মুখি, যাকে আমরা সজি বলি। এই তো দেখেন, এগুলো আমি ডিম গোল গোল করে রেখেছি। একদিন আমার বিয়ের আগে আমার ফুপা, আমার বাবা আমার শ্বশুর বাড়িতে এসেছিলো, এই মাছ দিয়ে সজি রান্না করছে। ওরা তো ভাবছে ডিম রান্না করছে, বাড়ি যে এগুলো বলতেছে সবাই কি অবাক, এই আর কি। এই তো সবজিগুলো দিয়ে আমি কষিয়ে নিব সুন্দর করে। কষানো হয়ে আসলে এখানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই সিদ্ধ হয়ে আসলে পানিটা যখন দেখবো টান টান হয়ে আসছে, দেখতেছি সিদ্ধ হচ্ছে কিনা, তারপর এখানে সুন্দর করে কষাবো। কষানো শেষ হয়ে গেলে এখানে একটু পানি দিব ঝোলের জন্য আর কি। এটা পানি দেওয়া হইলো, এটা এরপর কিছু সময় চুলা জাল করে নিব। পানিটা একটু ফুটলে তারপর এখানে মাছ দিয়ে দিব। তো কিছু সময় অপেক্ষা করি, দেখি। এই তো মাছ দিয়ে দিলাম, মাছ দেওয়ার পরে পানি ফুটতেছে। এরপর মশলা গুঁড়া একটু দিলাম, জিরে গুঁড়া দিলাম, হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম। এই তো একটু জাল করে নিলাম। এই আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো বন্ধুরা, রান্না শেষ, চলে আসো কে কে খাবে ডিম দিয়ে মাছ।
সজি দিয়ে মাছ। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।